নাতি আপনার ছেলে কি বাঁচি আছে? হ্যাঁ, আমার ছেলে আসতেছে, দেখেন না, ছেলের বউ আসছে, ওর মাও আমার ছেলে বিয়ে করছে। রুবেল, রুবেল আমার ছেলের নাম রুবেল, ডাক নাম সাদ্দাম। সুদকে আপনি ওই যে বৃহস্পতিবারের দিন রাত্রে কে দেখছে যে রিনার ছেলের সঙ্গে? মজিবর 11টার সময় বৃহস্পতিবার কোথায় দেখছে? যেখানে লাশটা পড়ে আছে সেই জায়গায় দেখছে। তার উপরে ওখানেই রিনার ছেলেকে দেখছে, কথা বলতেছে। তাহলে বৃহস্পতিবার রাত থেকে ওর আর খোঁজ নাই? না, আমরা মোবাইলে খোঁজ করতেছি, আত্মীয় স্বজনের বাসায় খোঁজ করতেছি। তো বৃহস্পতিবারের রাত গেল, শুক্রবার গেল, শনিবার গেল, তে আপনারা থানায় অভিযোগ করেন নাই? থানা আজকে অভিযোগ করেছি। আজকে অভিযোগ করতে যাইতেন? হ্যাঁ যাইতে, সবাই অভিযোগ করবে। ছেলে সহ রাত 11টা পর্যন্ত বৃহস্পতিবারে ওই পুলের পার ছিল? হ্যাঁ, পুলের পার ছিল, হিন্দুপাড়া পুলের, যেখানে ওকে মাইরা এখন লাশটা যে জায়গায় লাশ আছে সেই জায়গায়। তারপরে ফারুক মাস্টারের জমিতে। মাসুদের আগের বাবার নাম কি ছিল? রঞ্জু মিয়া। ওই যে ইনের বেটার সাথে থাকে, ইনের বেটার ইনের দিয়েছে খালাক আগ দিবে যা সৈয়দে দিছে কেস, সেই কেসের হাজিরা দিবে রাখছে মাসুদানা আর সাথে এখন হাজিরা দিছে। ওর মা ডাকতেছে, মা আমার ছেলেটা তুলি দাও তো গাড়ি। আমি কই তোমার ছেলে নাই, ছেলেকে আমি কোথায় গাড়ি তুলে দেবো? ইনের বেটার সাথে গেছে, চলে গেছে, আমি কোথায় পাবো? আমি তো খোঁজ করলাম, নাই তোমার ছেলে। মোবাইলে খোঁজ করলাম, বসলাম, পারান গেলাম, অন্ধানগর দিলাম, কোনোদিন ছেলে পালুনে নাই তোমার ছেলে। সব জায়গায় খোঁজাখুঁজি করা হলো, তা তোমার ছেলে নাই। মা এখন ওই তো ধরলে খবর আসবে। রিয়াদ হচ্ছে রিনার ছেলে। হ্যাঁ, ইনের ছেলে। রিয়াদ এখন কোথায় আছে? রিয়াদ আমি তো দেখলাম, তখন আমি তো দেখলাম হাজির ডিগ্রি পারো দেখলাম। দাদি আমি হলে বাঁচত নানি, আমি পাঠিয়ে দিলাম। তুমি পাঠিয়ে দিলে, তুমি কোথায়? তুমি বাঁচলে ওই কি বললে কেন? রিনার স্বামী নাই? না, শাসছে সবাই, 3টে স্বামী 3টায় শাসছে, একলাই করি খায়। রিয়াদের মাকে? হ্যাঁ, ইয়েদের মা শাসছে, ইয়েদের মা রংপুরত ব্যবসা করি খায়। ওই যে মামলা মুকদ্দমা কিনি নেয়, সেগুলো ব্যবসা করি খায়, দালালি করে। হ্যাঁ, দালালি করে। মুকুতে আসে না বাবা আমার, দালালি করে, করিয়ে খায়, কিস কিনি নেয়। এখন ছেলের সাথে ঘুরে ফিরে ওনার এই ছেলের সাথে রাতে ওখানে দেখছে। হ্যাঁ, তারপর থেকে আজকে লাশ পাওয়া গেল। হ্যাঁ, আজকে লাশ পাওয়া গেল। হ্যাঁ, ছেলে অঞ্জুর ভাই দেখছে, তোমার কি হয় দেখছে। তারপর মজিবরও দেখছে 11টার সময়। রিয়াদকে ধরলে বোঝা যাবে কে মারছে। হ্যাঁ, ওইটা হলে মিন, ওই মিন আর হলে সৈয়দক ধরবেন, ওই দুইটা ধরবেন। মাসুদা না ভাই, কাঠুর বাড়ি দৌড়ে এসব কাঠুর বাড়ি নেই, আজ থেকে গায়ে কাঠুর বাড়ি দিবে। ভাই মুর গল্পে চিন্তা না ধরতো ভাই ধরি দেয়। আপনার নাম কি? সৈয়দ আলী। বাবার নাম? আজিমউদ্দিন। আপনার সাথে পারিবারিক ঝগড়া ছিল রিনা এবং মাসুদদের সাথে। মাসুদের খালা রিনার সঙ্গে ঝগড়া হয়েছিল গাছকে কেন্দ্র করে, মানে সবজির গাছকে কেন্দ্র। তারপরে আপনারা মারামারি করছেন, আপনারা মামলা করছেন। তারপরে মাসুদ জেলে গেছিল, জামিনে আসছে। গত রবিবারে সে ঢাকা থেকে আসছে। এই গত রবিবারে ঢাকা থেকে আসার পরে 3-4 দিন ধরে ওর কোনো খোঁজ নেই। এখন কে মারলো, কে ওই ধান কাতে ওকে মাইরা ফালায় রাখলো, এটা কি আপনি কিছু জানেন? না বাবা, আপনার ছেলে কোথায় থাকে? কবে গেছে? আচ্ছা, এখন আমার কথাটা শুনেন। ওনারা তো আপনাদেরকে দোষারোপ করতেছে, আপনারা মারছেন। তো এই বিষয়ে আপনার কি চাওয়া বলেন তো শুনি।
আমার বাবা আমি জানিও না কিছু বলবো না। আমি এই লোক, আমি একটা দিন আনি দিন খাই, কোনো মতো কর্মজি খাই, কোনো আমার গরু আপনি কয়দিন ধরে ওই ধান খেতে যান না, ধান খেত দেখতে? ও ধান খেতে আমি যাই, আমার অরে হলো হয়তো আমার হই না, আমি এখানে আদি করি না, আমি যাই না, বুঝলি যাই, আমার পয়সা নেই। মানে আজকে 3-4 দিন ধরে আপনি ওদিকে যাচ্ছেন না, কি কারণে? না 3 দিন হয় আজকে যাবার, গেছি 3 দিন। কেন 3 দিন ধরে যাচ্ছেন না? ভুল দেখি সাথেই তো ওই অটে না ভুঁড়িতে যাই তো আমি যা ভুঁড়ি থেকে ঘুরিয়ে আবার আসি, না যাই খেয়ে, কারণ সাত দেওয়া নেবে পয়সা হাতত নাই, ওই জন্য সাত দেবেন এটা না করছে। তো আপনি তো প্রতিদিনই নাকি সকালবেলা যায় জমি দেখে আসেন? এটা নয় স্যার, আমি মিথ্যে। মাসুদ রানা। মাসুদ রানা। বাবার নাম? রঞ্জু মিয়া। রঞ্জু মিয়া। হ্যাঁ। ওনার বাসা কোনটা? বাসা ওই যে ভাই, আচ্ছা, আপনার কি হয়? আমার আপন মামাতো ভাইয়ের ছেলে, ভাতিজা। আপনার ভাতিজা হয়? হ্যাঁ। আপনার বাড়িতে এটা না? এই যে আমার বাড়ি। এটা কবে মারছে, মানে এ থাকে কোথায়, কি আসা বিষয় এর? মানে হচ্ছে ভাই, ওই যে সৈয়দের বাড়ি হুম। আর এই বাড়ি আমার আপন খালা, এই বাড়ি এই বাড়ি ভাই। এই আপন খালার সাথে এই সৈয়দ, আমার খালার হলো সৈয়দ কি হয়? কিছু হয় না, আমাদের অনেক দূরের বাড়ি। ওই ওই এলাকার বাড়ি, ওখান থেকে কাজিয়ে বাড়ির পাশে ওই মুকুল আর হচ্ছে হলো ইয়াকুবের ছেলে হুমায়ুন আর মুকুল, ওদের পক্ষ থেকে চলে গেছে। যাওয়ার পরে ভাই ওই হুমায়ুনক আর মুকুলক বললো, বলে ভাই এটা দেখেন কি করা যায়। পরে মুকুলের নাম, বাবার নাম? মুকুলের বাবার নাম কিসমত আলী। আর হুমায়ুনের বাবার নাম? ইয়াকুব আলী। ইয়াকুব আসার পরে 4-5 দিন পরে আমার খালার সাথে আবারও ঝগড়া বেঁধাই। এই যে কদোয়ার গাছ আছে, কদোয়ার গাছ, সেই কদোয়ার গাছ নিয়ে আমার খালার সাথে ঝগড়া, গুয়ের গাছের কদোয়ার। আপনি থানায় কি জানাইছিলেন কাউকে? না ভাই, কেন জানাবো, শোনেন আমি বিষয়টা বলি। জানাই নাই কে, আমার ভাইতে সারা বাড়ি থাকি বেড়ায়, আমার খালার বাড়ি যায় বা ওর আন্টির বাড়ি যায়, সবাই যায়, খাই দায় বেড়ায়, ওর নানির বাড়ি যায় খুঁজি। পরে আমার খালার, আমার মামি কালকে সকালবেলা আসি আমাকে বলিন, কয় মায়ো রিনে মা মাসুদ কেন নাই মা? আমি কইলাম বলে মাসুদ নাই, সৈয়দের সাথে যে কাজিয়া হইলো না, কিছু করিল গো মামি গো মাসুদ। আমার মামি পরে ফির কইলেন বলে যাও, নিশ্চয় তুমি মাসুদ আছে, আমি কোনো টেনশন করেন না, টেনশন না করলে তোমরা এলো বাড়ি মাসুদ আল্লাহ নামিয়ে বাড়ি আসবে, আর বাড়িতে আছে। এই হলো ঘটনা ভাই। এই তো এতিম ছেলে, আর এর সাথে শত্রুতা এদের কিসের? এই শত্রু ওই যে আমার খালার সাথে কাজিয়ে। ও আপনার খালার সাথে ঝগড়া লাগছে, ও এই বিষয় নিয়ে ও কথা বলছিল, বিধায় আজকে তাকে জীবন হারাইতে হলো। ভাই জানেন